গতকাল আমরা এই শহর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছিলাম। আজকেও দ্বিতীয় দিনের মতো আমরা ভোর থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি। আজকে এই নিউ মার্কেট, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী নিউ মার্কেটের আশপাশ এবং নিরালা মোড় থেকে বেবি স্ট্যান্ড পর্যন্ত আমাদের আজকের এই কার্যক্রম চলবে। প্রতিদিন আমরা 7 দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলমান থাকবে। এই টাঙ্গাইল শহরটি আমাদের শহর, সকলে মিলে এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং স্বাস্থ্য সচেতন থাকব আমরা, যাতে করে এই শহরটিতে কোনোভাবেই মানুষ অযথা কোথাও ময়লা না ফেলে, নোংরা না করে। সেই ব্যাপারে আমরা মানুষকে উদ্বুদ্ধ করব। আগামী দিনে ইনশাল্লাহ আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখব। এরপরে হয়তো কোর্ট চত্বর, হাসপাতালগুলি খুবই নোংরা। গতকাল আমরা হাসপাতাল পরিদর্শন করেছি, ওই জায়গায় সবচেয়ে বেশি অপরিষ্কার অবস্থা আমরা দেখেছি। কাজেই এই ব্যাপারে সকলকেই সচেতন থাকতে হবে। যার যার অবস্থান থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব এবং শহরকে পরিষ্কার রাখব। এই শহরে যারা বসবাস করে সকলকে আমি আহ্বান জানাবো, যার যার অবস্থান থেকে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলি করে যাব। এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ থেকেও কিন্তু আমরা মুক্তি পাবো, রেহাই পাবো। ঐক্যবদ্ধভাবে এই টাঙ্গাইলকে আমরা আধুনিক টাঙ্গাইল গড়ে তুলব ইনশাল্লাহ। আমরা আশপাশ, বাড়ির আঙ্গিনা, শহরের বিভিন্ন জায়গায় অযথা মানুষ ময়লার স্তূপ বানিয়ে রেখেছে। কাজেই এই ব্যাপারে সকলকে আমরা সচেতনতা তৈরি করতে চাই, যাতে করে এই শহরের এই ডেঙ্গু রোগীর সংখ্যা কমে। আমরা মনে করি যে আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং এই শহর থেকে মানুষ যাতে শহরের আশপাশ এলাকাতেও আমরা দেখছি এলাকাগুলির অবস্থাও কিন্তু খুব একটা ভালো না, সব জায়গায় নোংরা স্তূপ পড়ে আছে। সেই দিক থেকে বিবেচনা করে বিশেষ করে এই ডেঙ্গু রোগের কিন্তু দিন দিন বাড়ছে এবং চিকুনগুনিয়ার সংখ্যাও কিন্তু বাড়ছে, মানুষের রোগের সংখ্যা বাড়ছে। এই জায়গা থেকে আমরা কিন্তু সহজেই পরিত্রাণ পেতে পারি যদি আমরা আমাদের বাড়ির আঙ্গিনা, শহরের আশপাশ, ডোবা নালাগুলি আমরা যদি পরিষ্কার করি। আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি, এটা আমাদের অব্যাহত গতিতে চলবে এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে আমরা আমাদের এই উদ্যোগ, এই প্রচেষ্টা চলমান থাকবে।